আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মূলত সূচকের নিয়মাবলী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব। এই সূচকের নিয়মাবলীর অঙ্কগুলো করতে গেলে কতগুলো সূত্রের প্রয়োজন হয়। আমরা প্রথমেই সেই সূত্রগুলো দেখে নেব। x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n যদি হয়, এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার m প্লাস n। দেখো একটা এক্সাম্পল দেখি আমরা, 3 গুণিত 2 5। আচ্ছা, এবার আমি এখানে একটা জিনিস বলে দিই যে এখানে এক্সকে আমরা কি বলবো এবং 5কে কি বলবো। দেখো 5টা কি রয়েছে, পাওয়ারে রয়েছে, তো 5কে আমরা যেটা মূলত বলবো সেটা হচ্ছে গিয়ে সূচক এবং এক্সকে বলবো নিধান। সূচককে আমরা কি ইংরেজিতে কি বলে থাকি, ইন্ডেক্স, আর নিধানকে ইংরেজিতে বলে থাকি বেস। অর্থাৎ এখানে এক্স হচ্ছে গিয়ে বেস আর 5টা হচ্ছে গিয়ে ইন্ডেক্স। তাহলে এটা আমাদের 1 নম্বর সূত্র গেল। 2 নম্বর সূত্র কি বলেছে, তো এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। দেখো এরও একটা এক্সাম্পল আমরা দেখি, এটা দিয়েই দেখি। তাহলে কি হবে, 3 মাইনাস 2, বোঝা গেল? ওকে, আচ্ছা, এরপর 3 নম্বর সূত্রটা কি হবে, এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার যদি এন হয়, এক্স টু দি পাওয়ার আমরা এম এল লিখতে পারি। তাহলে এখানেও একটা আমরা করে দেখি, এমের জায়গায় 3 লিখলাম, এনের জায়গায় 2 লিখলাম। তাহলে কি লিখবো আমরা এখানে, 3 ইন্টু 2 পাওয়ার 6। বোঝা গেছে? আচ্ছা, চার নম্বর সূত্র, ওয়াই টু পাওয়ার এম, মানে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম এবং পাওয়ার এম। আবার একটা আমরা এক্সাম্পল দেখে নিই। ধরো এখানে এক্সের জায়গায় আমি 3 লিখলাম, ওয়াইয়ের জায়গায় ধরো আমি লিখলাম এ লিখলাম, আর এটা ধরো 2 লিখলাম এমের জায়গায়। তাহলে এটা কি লিখতে পারি, 3 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত হয়, 9, 9 এ স্কোয়ার হলো। আচ্ছা, এর লাস্ট যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াইয়ের হোল টু দি পাওয়ার এম, লিখে যায় এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। দেখি এরও একটা দেখি, যেমন এমের জায়গায় 2 লিখি, তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তোমরা যে অঙ্ক করবে মূলত এই যে সূত্রগুলো, এই 1, 2, 3, 4 এবং 5, এই 5টা সূত্র তোমাদেরকে কিন্তু কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে হবে। আরও কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। দেখো, রুট ওভার এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/2। এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/3। এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/4। এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/5। এভাবে লিখতে হয় এগুলো।
এটা কেন বললাম তোমরা এর পরে বুঝতে পারবে। আসলে আমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে এই সূচকের এই ধরনের নিয়মগুলো সবসময় ঠোঁটস্থ রাখতে